পথের নেশা আমায় লেগেছিল, পথ আমার দিয়েছিল ডাক। সূর্য তখন পূর্ব গগনমূলে, নৌকা তখন বাঁধা নদীর কূলে, শিশির তখন শুকায় নিকো ফুলে, শিবালয়ে উঠল বেজে শাঁখ। পথের নেশা তখন লেগেছিল, পথ আমার দিয়েছিল ডাক। আঁকা বাঁকা রাঙামাটির লেখা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহগান উঠতেছিল গে, উদার সুরে ফেলতেছিল ছে বহুদূরের অরণ্য পর্বত। নানা দিনের নানা পথিক চলা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। ভাবি নাইকো কেন কিসের লাগি, ছুটে চলে এলেম পথের পরে। নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনন্ত কৌতুক। প্রতিপদেই অন্তর উৎসুক, অজানা কোন নিরুদ্দেশের তরে। সেই নিরুদ্দেশের তরে বেরিয়ে পড়েছি আজ আমরা সাউথ সিকিমের উদ্দেশ্যে। এক অসাধারণ অনন্য সুন্দর জার্নি। গ্যাংটক থেকে আমরা একটা গাড়ি বুক করে চলেছি সাউথ সিকিমের দিকে। আপনারা চাইলেও গ্যাংটক থেকে গাড়ি বুক করে চলে আসতে পারেন সাউথ সিকিমে, অথবা চলে আসতে পারেন, আজকাল তো খুব বাইকে করে আসছেন সবাই, বাইকে করে সোজা শিলিগুড়ি থেকে বা কলকাতা থেকেও রাইড নিয়ে চলে আসতে পারেন সোজা সাউথ সিকিম বা নামচি। গ্যাংটক থেকে শিলিগুড়ি থেকে আপনারা নামচি চলে আসতে পারেন। রাস্তা ভীষণ 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 সুন্দর। অবশ্যই গ্যাংটক পর্যন্ত মানে সাউথ সিকিম যে রাস্তাটা আমরা যে রাস্তা ধরে আসবো, একটু রাস্তা এখন ভাঙাচোরা, কিন্তু সাউথ সিকিমে ঢোকার আগে পর্যন্ত রাস্তা ভীষণ সুন্দর। তার আগে পর্যন্ত রাস্তাটা একটু গন্ডগোল, কিন্তু সাউথ সিকিমের রাস্তা চিরকাল খুব সুন্দর। এখানে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু খুব একটা চলে না, মানে চলেই না, পুরোটাই আপনার গাড়ি, নিজস্ব গাড়িতেই যাতায়াত করতে হবে। এই অসাধারণ সুন্দর রাস্তাটি, পথে দুধারের দৃশ্য আপনার মন ভুলিয়ে দেবে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সাইডে একটুখানি গাড়ি দাঁড় করানোর মতোও জায়গা রয়েছে, চওড়া রাস্তা। আর মেঘ পাহাড়ের গল্প শুনতে শুনতে এগিয়ে চলুন দুধারে। আমি বেশি কথা বলবো না, শুধু এই দৃশ্য অনুভব করুন। গ্যাংটক থেকে আসার পথে যখন আপনারা সাউথ সিকিমের দিকে যাবেন, এই একটা টানেল পড়বে, এই টানেল ধরে এগিয়ে যাবেন, বেশ একটা রোমাঞ্চ অনুভব করবেন আপনারা। আমরা গাড়ি বুক করেছি, 4,000 টাকা নিয়েছে আমাদের। আমরা গ্যাংটক এমজি মার্গ থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। আপনারা মনে করলে নিজেদের গাড়িতেও আসতে পারবেন। এই যে জায়গাটা আমরা চলে এসেছি এখন, এটা বেশ একটা জমজমাট জায়গা, সিংতাম মার্কেট। আপনারা যখন শিলিগুড়ি থেকে আসবেন তখন এই সিংতাম মার্কেটে চলে আসবেন। এখান থেকেও আপনারা গাড়ি পাবেন। আর বাইকে এলে বা নিজস্ব গাড়িতে এলেও সিংতাম মার্কেট হয়েই আপনারা যাবেন। একটু এগিয়ে গেলেই, এইখান থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি, আমরা যখন এসেছিলাম তখন 2023-এর অক্টোবর, সেই সময় অক্টোবরটা পেরিয়ে জাস্ট আমরা পুজোটা পেরিয়েছিলাম 2023-এর অক্টোবরে। তখন তিস্তা ভয়ঙ্কর রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং এরই আশপাশের অঞ্চলগুলোকে পুরো ভাসিয়ে দিয়েছিল। একটু বাদেই আমরা ওই অঞ্চলটা দিয়েই যাব, যেখানটা দিয়ে এই ব্রিজটা পেরোচ্ছি। এই ব্রিজের পাশে একটা ব্রিজ ছিল। এই ব্রিজটা কিন্তু তৈরি করা হয়েছে মাত্র 2 সপ্তাহে। স্থানীয় লোকেদের নিয়ে এই ব্রিজটা তৈরি করেছে। মানে অভাবনীয় দক্ষতা, ভাবা যায় না এত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে। মাত্র 2 সপ্তাহ সদ্য তৈরি হয়েছে, সবে মাত্র আমরা যেদিন এসেছি তার মানে 1-2 দিন আগে এই ব্রিজটা ওপেন হয়েছে। এবং আমরা যাচ্ছি, যার জন্য এত ধুলো, সামনের গাড়িটা যখন যাচ্ছে পুরো সামনেটা ধুলো করে দিয়েছে। এইটা কংক্রিটের ঢালাই করা ব্রিজ তৈরি হয়েছে। জানি না তিস্তা এরপরে এটার কি করবে। এর আগে যে ব্রিজটা ছিল ঠিক তার একটু আমাদের ডান সাইডে, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান সাইডেই ব্রিজটা ছিল। আমরা ওই রাস্তা দিয়েই যাব সিকিমে, সাউথ সিকিমে ঢুকবো। এই ইস্ট সিকিম আর সাউথ সিকিমের যোগসূত্র হচ্ছে এই ব্রিজটি। এখন এটা নতুন ব্রিজ তৈরি হয়েছে।
তার আগে ছিল ডান সাইডে একটা লোহার ব্রিজ, সেই ব্রিজটাকে ভেঙে চুরে তুবড়ে উড়িয়ে ফেলে দিয়েছে তিস্তা। আমরা একটু এগিয়ে যাচ্ছি, মানে শুনেছি, শুধু শোনা আমাদের কাছে, যে তিস্তা কী করেছে। অবশ্য যখন আমরা গ্যাংটক আসছিলাম শিলিগুড়ি থেকে, তখনই ব্রিজটার অবস্থা দেখেছি, মুচড়ে দুমড়ে এক রাস্তায় পড়ে আছে, একটা ধারে পড়ে আছে তিস্তা, এমনইভাবে তাকে ভেঙেছে। এবং এই আশেপাশের অঞ্চলে যতগুলো বাড়ি ছিল সমস্তটাকেই তিস্তা তার গর্ভে নিয়ে নিয়েছে। এবং এখানকার মানুষজন বলছেন যে আরবপতি থেকে একদিনে রোডপতি করে দিয়েছে, মানে রাস্তায় নামিয়ে দিয়েছে মানুষকে। এই আশেপাশের সমস্ত জায়গাটাকে তিস্তা নিজের এরিয়া করে নিয়েছে, দখল করে নিয়েছে। এই যে জায়গাটা দেখছি, এই যে ফাঁকা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি যে ডান সাইডে, এইখানটা ছিল সেই ব্রিজটা। এই ব্রিজটাকে তিস্তা ভেঙে উপড়ে দিয়ে ফেলে দিয়েছে অনেকটা দূরেতে, এখান থেকে আমাদের পিছন দিকে ও ফেলে দিয়েছে। আমরা এই যে যেই ডান সাইডে এইখানটা করি সেই ব্রিজটা ছিল অতীত করে দিয়েছে তিস্তা তাকে। আমরা এই অতীতটাকে পিছনে ফেলে এখন এই ভাঙাচোরা রাস্তাটাকে তৈরি হচ্ছে। একটু এই জায়গাটা খারাপ, আশা করি এই ভিডিও যখন তৈরি হচ্ছে তখন অনেকটাই রাস্তা, ব্রো ভীষণ অ্যাক্টিভ এখানে, অনেকখানি রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর আমরা গ্যাংটক বা সিকিম এলেই চেষ্টা করি এই সাউথ সিকিমে চলে আসার। আমি জানি, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারাও কোনো একবার সাউথ সিকিম চলে এলে বারে বারে আসতে চাইবেন। এই জায়গার এক অদ্ভুত মোহময় আকর্ষণ আছে, চুম্বকের মতো টানে প্রত্যেকবার। মানে আমি এতবার এসেছি, প্রত্যেকবারই আমি শর্ট 1 ডে ট্যুর একটা সাউথ সিকিমের জন্য রাখি, মেডিটেশন করার জন্য, মন ভালো করার জন্য। সাউথ সিকিম অনবদ্য, অসামান্য, হারিয়ে যাওয়ার ঠিকানা সাউথ সিকিম। শুধু রাস্তাটা দেখতে থাকুন, আর কিছু বলবো না। এই রাস্তাতেই পড়বে, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। আমি ডিস্টেন্স দিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিওতেও, আমাদের চ্যানেলের ভিডিওতেও আছে, চারধামের ভিডিও দেখবেন। এই রাস্তাতে গেলেই টেমিটি গার্ডেন আজ পড়বে। আমরা প্রথমেই আমাদের ফার্স্ট স্টপ হবে নামচিতে টেমিটি গার্ডেন রয়েছে, টেমিটি গার্ডেনের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন টেমিটি গার্ডেন। তারপরে যাব আমরা সামদ্রুপসে, সেটা অল্প একটুখানি দিয়েছি, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলে অলরেডি টেমিটি গার্ডেন, সামদ্রুপসে মনাস্ট্রি এবং চারধামের ভিডিও চলে এসেছে। যদি পুরোপুরি দেখতে চান সেখানকার সৌন্দর্য, তাহলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা অল্প অল্প করে এই ভিডিওর সঙ্গে রেখেছি সৌন্দর্য দেখানোর জন্য। অসামান্য সেই সৌন্দর্য, অসামান্য, অসম্ভব সুন্দর। আর কি বিশেষণ দেওয়া যায় আমি ঠিক জানি না, বলতে পারবো না, মানে অবর্ণনীয় সেই সৌন্দর্য। এই রাস্তা মাঝে মধ্যে ধস নেমেছে, তবে খুব একটা ধসপ্রবণ এলাকা এই অঞ্চলটা নয়, মানে এই অঞ্চলটা ধসপ্রবণ নয় খুব একটা। রাস্তা সবসময় সুন্দর, আর ঘন জঙ্গল পাবেন মাঝে মাঝে, আর এই রকম প্রকৃতির অপূর্ব রূপ দেখতে পাবেন। আর ফাঁকা রাস্তা পাবেন, ড্রাইভিংয়ের জন্য দুর্দান্ত। মাঝে মধ্যে পারলে, যদি আপনারা গাড়িতে আসেন, বাইক তো পারবেন না, বাইকে কাউকে লিফট দিতে পারবেন না, যদি লোকাল বাচ্চারা যারা স্কুলে যায়, এই অঞ্চলে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট চলে না, বাস টাস চলে না, মাঝে মধ্যে পারলে ওদেরকে একটুখানি লিফট দেবেন। স্কুল গোয়িং বাচ্চারা, ওরা কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যায়। এই রাস্তা দিয়েই আপনারা যেতে পারবেন বুদ্ধা পার্ক, রা বাংলা, দেখার মতো জায়গা। থাকার হোটেল আছে, নামচিতে থাকতে পারবেন, রা বাংলায় থাকতে পারবেন। রা বাংলা একটু কস্টলি জায়গা, নামচিতেও থাকা যায়, নামচি অতটা কস্টলি নয়, প্রচুর হোমস্টে রয়েছে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। আমরা যেহেতু এখানে থাকিনি, তাই এই অঞ্চলের আমরা খুব একটা হোমস্টের নাম্বার আপনাদের দিচ্ছি না। আমরা গ্যাংটক থেকে আসা যাওয়া করেছি, মানে এমজি মার্গ থেকে যাতায়াত করেছি। আমরা যাবৎ একবারও এখানে থাকিনি। এমজি মার্গ থেকে আমরা যখন গাড়ি বুক করেছিলাম, আমাদের মোটামুটি
একটা ফুল ছোট গাড়ি, আমাদের যেহেতু 3 জনের ফ্যামিলি, আমরা ছোট গাড়ি বুক করেছি, 4 সিটের গাড়ি বুক করেছি, সেটা 3,500 থেকে 4,000 টাকা করে সারাদিন গ্যাংটক টু গ্যাংটক আমাদের পড়েছে।
আই লাভ টেমি। আমরা এসে পৌঁছেছি টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনের চারপাশটা অসাধারণ সুন্দর। আমি পুরো জায়গাটা দেখাচ্ছি। এই রাস্তায় এলে মেঘেদের সঙ্গে খেলা যাবে। মেঘ পাহাড়ের গল্প এখানেই আসে। আই লাভ টেমি। দিল মেরি না সুনে দিল কি मैं क्या सुनूं, दिल मेरी ना सुने।
अभी चार धाम जाएंगे। गुरु पद्म সম্ভবের মূর্তি, ভীষণ শান্তি এখানে, এত শান্তি এখানে, মনে হবে চুপ করে বসে থাকি আর কিচ্ছু করব না। এই অসাধারণ জায়গাটা ওই দূরে, অনেকটা দূরে ওটা চারধাম তৈরি হয়েছে, আর মেঘ এখানে ভেসে ভেসে বেড়াচ্ছে। মেঘ পাহাড়ের অন্য গল্প এখানে, এদের বন্ধুত্বটা সম্পূর্ণ আলাদা। এখানে মেঘবালিকারা খেলে বেড়ায়, দেখুন কিভাবে উড়ে উড়ে যাচ্ছে, ডানা মেলে উড়ে বেড়ায় এখানে মেঘ। আর এই গুরু পদ্ম সম্ভব দিয়ে ঘুরে যাবো গেলেন তো। এই হচ্ছে এখান থেকে উপরের অংশটা, ভীষণ সুন্দর। শুধু এখানে এসে বসে থাকবেন, আর আপনাকে কিছু করতে হবে না। নামতে হবে না, নামতে তো হবেই। এক শালিক দেখালাম কিন্তু, না না পিছনে 2 শালিক আছে, দেখে নিন, দিন ভালো যাবে। এই হচ্ছেন ভোলেনাথ, তিনি মাথায় বসে আছেন। 4 ধামের রেপ্লিকা রয়েছে এখানে, আর তার মাথায় রয়েছেন এই আমাদের দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা। আর ওই যে সামদ্রুপসি গেছিলাম, সামদ্রুপসি থেকে এনাকেই দেখা যাচ্ছিল। শিব মন্দির, একটু যাই। ওই দূর পাহাড়ে পদ্ম সম্ভব বসে আছেন, যেখানটা আমরা, এই যে আমি জুম করছি, ওখানে উনি পদ্ম সম্ভব বসে আছেন। ওটা কিন্তু মন্দিরে চূড়ো না, ওটাই হচ্ছে পদ্ম সম্ভবের মূর্তি, যেটা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমরা একটা দারুণ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি, খাবারের জায়গা। হ্যাঁ চলো, জিজ্ঞেস করার আগে ততক্ষণ আমি একটু দেখিয়ে নিই। আমি দেখাই, একটা ছোট্ট হাটের মতো করা আছে, দারুণ সুন্দর জায়গাটা। आपके पास पौधा मिलेगा? চলো বাবু, একটু সরো বাবু, সরে যাও। দারুণ সুন্দর এই হাটটা, কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ দেখে চলো। আমরা এই গাড়িতে এসেছি, ড্রাইভার ভীষণ ভালো মানুষ, বেশ কথাবার্তা ভালোই চলছে আমাদের। আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের অংশটা, ওনারা কথা বলতে গেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমরা রেস্টুরেন্টে খাই যদি, তো সেটা ভেতরটা দেখাবো, বাইরেটা একটু দেখাই। শুধু বাইরেটাই কি সুন্দর করে সাজানো, মানে এত ভালো লাগছে দেখতে। हो गया बात, तो हम अंदर जाके खा सकते हैं। একটা বাইরে থেকে ফটো নাও, দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ কি ব্যাপার, কে গো, কে গো? হ্যাঁ এই হচ্ছে রেস্টুরেন্ট। চলে গেছে, ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে। দারুণ সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর দেখতে।
আমরা এই রুমটা, এই ঘরটা নিয়ে, এই পোর্শনটা নিয়েছি। এখানে দুজনে মিলে, হ্যাঁ এক পিস নাও। এখানে দুজনে মিলে মারামারি করছিল ছিল, এখন দুটোই, হ্যাঁ দুটো। করলা ভাজা আছে এরকম ভাবে, একটা শসা দিয়ে মূলো দিয়ে রায়তা আছে, চাটনি যেটাকে বলে, এটা আলু রয়েছে, আলু ভাজা, ভাতটা পাহাড়ি চাল, ডালে ধনেপাতা আছে, রাই শাক আছে, আর পাঁপড় আছে। আমরা একটা চিকেন নিয়েছি আর দুটো ভেজ নিয়েছি। এই তো চিকেন, হ্যাঁ। ভেজ থালি 150 টাকা, আর চিকেন থালি হলে 200 টাকা। একটা চিকেনের থালি নিলে তার 3 পিস চিকেন থাকে। শ্যামড্রপসে থেকে আসার পথে আমরা, চারধাম থেকে আসার পথে এই গ্রিন পার্ক রেস্টুরেন্টটিতে খেলাম, বেশ খাবার দাবার ভালো। डल्ले खुरासानी, इसको नेपाली में क्या बोलते हैं? इसको अम्बा अम्बा अम्बा, अच्छा अम्बक। और ये जो हम सीम बोलते हैं, ये वाला बोरी, यूदे बोरी, इतना बड़ा नाम। हम बोलते डल्ले। हाँ डल्ले लेना है। अच्छी जगह पे लेके आए हैं, हाँ मैं इधर ही रोक देता हूँ ना। अच्छा, अच्छी जगह पे लेके आए हैं। अब अगर कल पकाना था तो हम ये लेके जाते। ये बैंगन है ना, ये नहीं है, टमाटर, टमाटर है चटनी के लिए। ओ अच्छा, ये अलग सी चीज है। लेके जाइए, बहुत अच्छी आता है। ये चटनी बनाते हैं, वो बनाते कैसे चटनी? ये टमाटो, ये एक पाव कितना है?
আই লাভ গ্যাংটক, এটা একটা নূতন শুরু হয়েছে। বেশ ঠান্ডা বাড়ছে, আমরা এবার ঘুমোতে যাচ্ছি।